ইসলাম শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক। আপনারা জানেন গোটা রাজ্যে প্রায় 55,000 এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা এই 5 দিন ধরে খোলা আকাশের নিচে কলকাতার রাজপথে সরলেগে ধর্ণা কর্মসূচি নিচ্ছে। তাদের একটাই দাবি যে তাদের শিক্ষক শিক্ষিকা হিসাবে সামাজিক মর্যাদা দিতে হবে, তাদেরকে সহায়ক সহায়িকা হিসাবে রেখেছে এবং তাদেরকে পঞ্চায়েত দপ্তরে না রেখে শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত করতে হবে। আর দাবি একটাই যে গত 8 বছর ধরে বর্তমান সরকারের সময়কালে তাদের 1 টাকাও বেতন বৃদ্ধি হয়নি, ফলে তাদেরকে যোগ্যতা অনুযায়ী সাম্মানিক বেতন দিতে হবে। কিন্তু আপনারা গত 1 তারিখ থেকে আজকের 5 তারিখ দফায় দফায় পুলিশি অভিযান চালিয়েছে, নারী শক্তির কাছে প্রতিহত হয়ে ফিরে গেছে, আন্দোলনের তীব্রতা বেড়েছে। এই আন্দোলনে একে একে সমস্ত রাজ্যের শিক্ষিত এবং বুদ্ধিজীবী থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা যোগ দিতে এসছেন। উপস্থিত হয়েছিলেন সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অভিনেতা জয় ব্যানার্জি, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সহ একাধিক রাজনৈতিক এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কলকাতার রাজপথে হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা এক সারিতে তারা দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এত রাতে শিক্ষক শিক্ষিকারা আছে। আমরা শিক্ষামন্ত্রী কোনো আশ্বাস পাইনি। শিক্ষামন্ত্রী বলেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে, যতক্ষণ না আলোচনা চলবে এবং আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই ধর্ণা মঞ্চ চলবে। তাই একটু আগে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করেছিল, মহিলা পুলিশ দিয়েছিল, কিন্তু শিক্ষিকাদের অদম্য জেদের কাছে তারা বারংবার যেমন ফিরে গেছে, আজকেরও ফিরে গেছে। আজকের সকাল থেকে কলকাতার সরলেগের সমস্ত রাস্তা ব্যারিকেড করে দিয়েছিল। আজকে সমস্ত রাস্তা ব্যারিকেড করে দিয়েছিল, কেউ ঢুকতে পারছে না। গোটা রাজ্য দেখেছে যে কিভাবে যে সরলেগটাকে পাকিস্তান অথবা কাশ্মীরে পরিণত করেছে। তাই আপনাদের কাছে এই আন্দোলনের এবং মঞ্চের পক্ষ থেকে আমরা আবেদন করছি যে আরও বেশি করে শিক্ষক শিক্ষিকারা আপনারা এই ধর্ণা মঞ্চে যোগদান করুন। এই ধর্ণা মঞ্চ ততদিন চলবে যতদিন পর্যন্ত না চলবে, কারণ এর আগে সরকার বহু প্রতিশ্রুতি দিয়েছে। সুতরাং সেই প্রতিশ্রুতি আজকেরও দিলে আমরা মানব না। সরকার 8 বছর ধরে এদেরকে শিক্ষা দপ্তর অন্তর্ভুক্ত করেনি, 1 টাকা বেতন বাড়ায়নি। এখন আপনারা দেখছেন যে ধর্ণা মঞ্চ চলছে, প্রচুর শিক্ষিকারা এখানে আছে, পুলিশ চারদিকে ঘিরে নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও নারী শক্তির কাছে প্রতিহত হয়েছে। তাই মহিদুল ইসলামের পক্ষ থেকে গোটা রাজ্যের 55,000 এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসার এসএসকে এমএসকে সবার কাছে করজোরে অনুরোধ, গোটা রাজ্যের বুদ্ধিজীবী এবং সুশীল নাগরিকদের কাছে অনুরোধ, এই ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আজকের যত সংখ্যক পুরুষ এবং শিক্ষিকা কলকাতার রাজপথে ধর্ণা কর্মসূচিতে যোগদান করুন। তাহলে পুলিশি অত্যাচার এবং এই সরকারকে আমরা যে ধাক্কা দিতে পেরেছি সেই ধাক্কায় আমাদের দাবি আদায় করতে পারবো। আন্দোলন শেষ কথা বলে আপনারা দেখছেন যে স্বতঃস্ফূর্ত 5 দিন ধরে এক সারিতে আছে, পুরো রাস্তা অবরোধ করে রেখেছিল কলকাতার রাজপথ। তাদেরকে বাথরুম করতে দেওয়া হয়নি, জল খেতে দেওয়া হয়নি, শিক্ষাদের তাদের কোনো রকম পরিষেবা দেওয়া হয়নি। আপনারা দেখছেন যে এখনও পুলিশি ব্যবস্থা আছে। তাই গোটা রাজ্যের শিক্ষকদের কাছে আমরা আবেদন করছি যে আমাদের ত্রিপলগুলো ছিঁড়ে দিচ্ছে, আমাদেরকে যেতে দিচ্ছে না, আমাদের কিছু করতে দিচ্ছে না, আমাদেরকে এগোতে দিচ্ছে না, আমাদের কোনো কথা বলতে সবাইকে আসতে বলো, আমাদের ভয় লাগাচ্ছে না, বাথরুম করে জল দিচ্ছে না, সবাইকে আসতে বলো, সবাইকে আসতে বলো, আমাদের সবাই চলে আসুন, আমাদের উপর লাঠিচার্জ করছে, সবাইকে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের কিছু দিচ্ছে না, আমাদের আন্দোলনটাকে দিয়ে রাখতে হবে। আমাদের থাকার দিনটুকু আমাদের ছিঁড়ে দিতে এসেছিল। হ্যাঁ, মইদুল বাবুকে পুলিশ তুলে নিতে এসেছিল, আমরা সেটা লড়াই করে বাঁচিয়ে রেখেছি। আপনারা সবাই চলে আসুন, কোনো বাধা মানবে না, আমাদের সংগ্রাম চলবে, আমাদের জিন্দাবাদ।
চেষ্টা করছে। সকল সহায়ক সহায়িকাকে বলছি আপনারা আবার ফিরে আসুন, এরকম আমাদের সঙ্গে যোগ দিন, আমরা যেন এই ধর্ণা মঞ্চে চালিয়ে যেতে পারি, আমাদের যেন দাবি আমরা আদায় করতে পারি। ওরা আবার উপর আমাদের অত্যাচার করছে, আমাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন প্রান্ত থেকে। যখন শেষকে আবার ফিরে আসুন, সকলে মিলে আপনারা দায়িত্ব পালন করুন। আমাদের সকলের দায়িত্ব এই ধর্ণা চালিয়ে যাওয়ার। আপনারা সঙ্গে থাকলে আমাদেরও শক্তি বাড়বে, আমরা একতাই বল, আমরা একসঙ্গে আমরা লড়াই করে যেতে পারি এবং আমাদের অধিকারটুকু আমরা নিয়ে যেতে পারি। আপনারা ফিরে আসুন, এই বার্তা পাঠালাম। আপনাদের বিভিন্ন প্রান্তে সকলের লড়াই, সকলের লড়াই, এটা আমাদের শেষ লড়াই। এই লড়াই আমরা জিতবো, জিতবো, জিতবো। লড়াই 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 চাই, we shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। মনে আছে কোথায়, আমরা করব জয় নিশ্চয়।